বৃষ্টির জন্য একটু আমাদের নামাজ পড়তে একটু দেরি হচ্ছে। এইমাত্র নামাজে আমাদের ছোট ভাই চলে আসছে, যদিও জুমার নামাজে ফেলটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এইটা আমার বড় ভাইয়ের স্টোর, তো স্টোরের জন্যই আমি আসছি সকালে। এসে আমার ভাইয়ের ছেলে অলরেডি পানিগুলো নামাচ্ছে আস্তে আস্তে, সেই সাথে আমিও কাজ করতেছি। তো ঈদের একটা ইন্টারেস্টিং একটা সময়। তো আমাদের এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, এবং আপনাদের অবস্থা কোথায় কী অবস্থা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তবে 9টার দিকে আমাদের এখানে জামাত, তো আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে জামাতের নামাজের পরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা হতো না আশা করা যাচ্ছে। তো দেখা অ্যারেঞ্জমেন্ট করে ফেলি, করার পরে কেমন বেচা কেনা হয় কিনা হয় সব ইনশাল্লাহ জানাবো। আর অবশ্যই দাওয়াত রইল সবাইকে। অলরেডি দোকানের প্রসেস করা অলরেডি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সেই সাথে অলরেডি কিন্তু 50 টাকা অলরেডি সেল করে ফেলেছি মার্শাল্লাহ। তো এক সময় এই জায়গাটা ছিল আরও বিশাল বড় জায়গা ছিল, এখন একটা শুধুমাত্র রাস্তা হয়ে গেছে। এক সময় প্রচুর পরিমাণ প্রায় 50 থেকে 60টা স্টোর আসতো প্রায় 20 বছর আগে, কিন্তু এখন যত সময় গড়িয়ে যাচ্ছে এখানে আর সেভাবে দোকান বা স্টোর আসতেইছে না। শুধুমাত্র এখানে আমার একটা দোকান আর ওখানে 2টা দোকান, মানে দিন শেষে 3টা বা 4টা দোকান দিয়েই আমাদের এখানে এই ঈদের কেনাকাটা করে বা ঈদের জন্য মানুষ এখান থেকেই কিনে। আর এখানে এখন গেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহর একবার সামনে আমাদের গেট, রিয়াঘাট আশরাফুল উলুম হাফিজা মাদ্রাসার মেইন গেট এবং ঈদমার গেট। যদি তো ভিতরে দেখাই আপনাদের, তো যাই হোক আরেকটা বেজমাম আমার কাছে কি নেবে মামা, এই যে বিক্রি করলাম মাশাআল্লাহ। আর মর্নিংয়ে চলে আসে। আর এদিকে ভাজার যে স্টোরগুলো সেটা অলরেডি প্রসেস করা হচ্ছে। বৃষ্টি যদি হয় তাহলে অবশ্যই দোকানগুলো ঢিকতে হবে, তা না হলে শেষ হয়ে যাবে। পরেও 9টার দিকে জামাত কাম হবে না নি। আর একসময় অর্থাৎ 10 থেকে 15 বছর আগে যখন আমি এই ঈদমার্ট যখন খুবই সুন্দর করে সাজিয়েছি, কিন্তু এখন যত ক্রমাগত নতুন প্রজন্ম ততই কিন্তু ডিজিটাল অনুযায়ী কাজ হচ্ছে। আমি আমাদের ঈদগাহ মাঠের একবারে খোলা ময়দান আগে নামাজ পড়া হয়তো, কিন্তু এখন আর সেই প্রসেস নাই। আমরা দেখতে পাচ্ছি, একবারে দেখতেই পাচ্ছেন, একবারে অলরেডি প্রসেস করা, অর্থাৎ বিয়ের বাড়ির যে প্রসেসগুলো সেটাগুলো অলরেডি করা, এই সিস্টেমই করা হয়েছে। দিক দিয়ে ফুল এবং হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর লাল হলুদ কাপড় দিয়ে সুন্দর সাজানো হতো, কিন্তু এখন আর হচ্ছে না। তবে ইনশাল্লাহ দোয়া করেন, সামনে সামনে ঈদের অর্থাৎ কোরবানি ঈদের আগে আমরা প্রসেস করব। আমি আর আমার একটা ছোটো ভাই আছে, যত টাকাই লাগুক মোটামুটি চেষ্টা করবো ঈদ মাঠটাকে গর্জিয়াস এবং ঈদের একটা ফেস্টিভ্যাল ডে, উৎসবের দিনে যে একটা ইমেজ, এইটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গুড়ি অলরেডি বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমার বড় ভাইয়ের ক্ষতি হবে। যেটা মনে হয় আল্লাহ যেটা করে সেটাকে উত্তম পরিকল্পনাকারী। তারপর আমরা বিকেলে মাঠে যখন যাবো সেখানেও পর্যাপ্ত পরিমাণ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আমি ঢেকে ফেলেছি, তো দেখা যাক বৃষ্টি কখন সারে, ওটাই দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তী আর কি কেমন বেচা কেনা হয় কিনা হয় সেটা জানাবো ইনশাল্লাহ। বাজে প্রায় 8টা বেজে গেছে অলরেডি, মানে কি বলবো আর, প্রচুর মানুষ আনাগোনা হচ্ছে সামথিং। আর ব্যাপারটা হচ্ছে বৃষ্টি অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো জানি না নামাজ কীভাবে পড়া হবে সেটাই নিয়ে একটু চিন্তা। তবে বড় মসজিদ আছে, মসজিদে নামাজ পড়া হবে ইনশাল্লাহ। তো আশা করি আমাদের এখানে 8টার সময় 9টার দিকে জামাত, আপনার ওইদিকে হয়তো 7টা 6টা এই সময় জামাত থাকে। তো এখন আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, আমরা ঈদ মাঠে এখন অনেক দোকান দেখতে পাচ্ছি। তো আমার ভাইয়ের ছেলে আছে ওখানে, হ্যাঁ ওখানে বাসা পাঠিয়ে আমি থাকবো ইনশাল্লাহ। তো ঈদ মোবারক। এই যে অলরেডি দোকানগুলো আসছে। কেন সাহেব বেচা কেনা কেমন হবে? কত টাকার মাল কিনতে এবার? তাও লাগবে রে, পারবো না ওনার দোকান আছে। আর এই যে হ্যাঁ তুমি যাও কত করে আসো, ঠিক আছে। তো প্রিয় দর্শক অলরেডি বৃষ্টি হতে, এই যে আমার ভাজা ভাই বনিটনি হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে না? প্রতিদিনই আমরা দুই ভাই বেচা কেনা করি, বেশি করে প্রতি মালও নিয়ে আসছেন মাল 30-25 না ভাজা, একবারে মার্বেল ভাজা। সাথে আমার ভাজা, তাহলে দোকান কমে দিচ্ছেন তাহলে দোকান, ঠিক আছে। একা মানুষ দেখতেছি দোকানের প্যারা আছে রে বা, দোকান তো দিচ্ছি, মানে এখানে কোনো প্যারা নাই। টাকা কখন আসছেন? দেখ মাটনি হয়েছিলাম এদের কোটি টাকার জিনিস কি ভাইলি আসলেন? প্রিয় দর্শক এই যে নাট বাদামটা এত দাম, 30 টাকা শ না, 30 টাকার শ। এবার দুঃখজনক, এবার বাদাম নিয়ে আসতে পারি। বাদাম বেশি নিয়ে আসছেন কি? হ্যাঁ 10 টাকা ব্যাগ নিয়ে ওইটাও 30, দাম বেড়ে গেছে। তো যাই হোক অল্প কিছু দোকান অলরেডি চলে আসছে, অলরেডি 3, 4, 5, 6। এই যেটা ভাজার ছোলার জন্য পারফেক্ট, শুধু ভাজার ছোলাই। কি আবুর সাথে আসছো? কত ঈদের পোশাক, ঈদের পোশাক নাই বাড়িতে আসতে, যা পরে আসো। পরে না, ঈদের পোশাকটা পরে আসি। আর এই পোশাকের বয়স সর্বোচ্চ যদি না হয় তা 15 বছর হবে। 15 বছর আমি যে ড্রেসটা পরে আছি এখনও নতুনের মতোই মাশাল্লাহ। এটা দিয়ে করা হচ্ছে। তো দেখা যাক বেচা কেনা কোথায় কী হয় অবশ্যই জানাবো ইনশাল্লাহ। বৃষ্টির জন্য একটু
আমাদের নামাজ পড়তে একটু দেরি হচ্ছে মাশাআল্লাহ, তবে আমরা বাইরেই পড়বো। সিটি ফোটা বৃষ্টি পড়েছে, এই কারণে বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন মত, সেগুলো তারপরে আমরা বাইরে পড়বো ইনশাআল্লাহ। ঈদের নামাজ বাইরে না পড়লে মজা হয় না। অলরেডি চট পড়া হচ্ছে, খুব দ্রুতই নামাজ পড়া ইনশাআল্লাহ শুরু হবে। অলরেডি প্রসেস শেষের দিকে, অলরেডি নামাজ বাইরে হবে ইনশাআল্লাহ। আমি সংগ্রামী, আমি বিপ্লবী, আমি আল্লাহকে ধর্মকে মানি না। তুই আমাকে গুনাস দে, কোনো টেনশন হবি না ভাই, ভালোভাবে নামাজ পড়া হবি, কোন ভালোভাবে হবি রে বা। বাইরে নামাজ হবে নিঃসন্দেহে, এখনো সবাই আসতেছে। আমার বড় ভাই বিক্রি করতেছে, দোকানপাটি মার্শাল আসতেছে এবং সবাই আসতেছে ধীরে ধীরে। আর জামাত কিছুটা সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজি প্রসেস করা হচ্ছে। পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে? 30 টাকা সহ। অলরেডি নামাজের জন্য সবাই প্রস্তুত, মসজিদ থেকে বের হয় একেবারেই মাঠেই আমরা জামাত করবো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনো মেটার না, ব্যাপারটা হচ্ছে যে ঠিক না। তাহলে কি আজকে তাহলে আমাদের নামাজ জামাতের সহিত হচ্ছে মাঠেই। ইমরান ভাই তাহলে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে তো বোঝা যাচ্ছে না কেমন যাবে, তবে আশা করা যাচ্ছে ভালো হবে, জোরে বৃষ্টি হবে না আশা করা যাচ্ছে। ওয়েদার কি করছে? ওয়েদার একটু সামান্য বৃষ্টি হবে, তাই স্বাভাবিক। তবে আমরা জিহাদ করতেছি, জিহাদের মাঠেই আছি, কোনো সম্ভব নাই। দেখ শুনে ভালো লাগি তোমার দর্শক, আমার ছোট ভাইরা। কি অবস্থা, ঈদ কেমন যাচ্ছে? খুব ভালো, মানে বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে। ভাই ভালো আছো? ছোট ছোট অলরেডি জামাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে অতি শীঘ্রই তাড়াতাড়ি জামাতে নামাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এবং নামাজ পড়বো। আমাদের ছোট ভাই চলে আসছে, যদিও জুমার নামাজে ফিল্টু পড়ে, আজ ঈদের নামাজ আগে আসছে। যাই হোক মাশাআল্লাহ। তাহলে ঈদ কেমন যাচ্ছে আজকে, কি মনে হচ্ছে? এই তো মনে হচ্ছে ঈদ আল্লাহর রহমতের। কালকে কটাতে আসছো? কাল কটার দিকে আসছো? কটার দিকে আসছো? এই বাড়ি ঢুকতে প্রায় 1:30-2টা বাজছে। যাই হোক ওকে, ঈদ মোবারক। নামাজ মানে 5-10 মিনিট শুরু হয়ে যাবে, তো কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যাবে, নামাজ পড়বো ইনশাল্লাহ। তারপরে কেমন কি হয় সব কিছু জানাবো ইনশাল্লাহ। এইমাত্র নামাজ শেষ হয়ে গেল, এখন মুসল্লিরা বের হচ্ছে, সেই সাথে আমিও বের হচ্ছি দোকানে বিক্রি করার জন্য বড় হয়। অনেক বেচাকেনা কম, অন্য বছরের তুলনায় এবার অনেক কম বেচাকেনা, যেটা দেখতে পাচ্ছি। এই যে যেই মাল সকালে ছিল সেই মালগুলোই আছে, এখন বেচাকেনা হয়নি। তবে এবার কারণ মানুষের হাতে টাকা পয়সা নাই, আর আপনারা জানেন যে কোনো ফসলের দাম নাই, তো ফসলের দাম না থাকলে তাহলে কীভাবে বেচাকেনা হবে, সেটা একটা ব্যাপার। এখন দিন শেষে প্রায় সবার বেচাকেনা প্রায় শেষ হয়ে গেছে, আমারও মোটামুটি হয়েছে মাশাআল্লাহ। এখন আমরা দেখবো প্রতিটা দোকানে কি পরিমাণ বিক্রি হলো বা কেমন হয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন দেখাবো কে বিক্রি করেছে, সেটাই আমরা দেখাবো। দেখ মোটামুটি আজ কেমন কি অবস্থা, বেচাকেনা কেমন হলো? ইনশাআল্লাহ গতবার থেকে অনেক কম। অনেক কম না? অনেক কম। হ্যাঁ, কেমন বেচাকেনা হলো তাই বলো? গত বছর তুলনায় আজকে অনেক কম না? দাদু ভাইয়া তোমার কি অবস্থা? দাদু ভাইয়া বেচাকেনা কম না বেশি? ভালো হয়েছে না? যাই মাস আমরা শুনবো। বাবা বেচাকেনা কেমন হলো? হয়েছে আলহামদুলিল্লাহ, যাক মাস লাগলো। কি সবাই বেচাকেনা কুইট? বড়া বিক্রি হয়নি? বড়া পাপড় বেচাকেনা হয়েছে, দেখ মাশাআল্লাহ। বিলে কি সকালে বিকালে যাওয়া হবে নি? যাবেন? হ্যাঁ হ্যাঁ, তাল তোলা। এই ছিল আজকের ঈদের কেনাকাটা বা ঈদের আনন্দ মুহূর্ত শেয়ার করলাম। আশা করি ভিডিওটা নিঃসন্দেহে ভালো লাগবে, ডোন্ট মাইন্ড। কারণ এখন দোকানটা আমার বড় ভাইয়ের, আমি যখন ছোটো ছিলাম তো তখন আমি যখন লেখাপড়া যখন করতাম, তখন আমার সম্পূর্ণ দোকান আমার বড় ভাই দেখতো। তো এখন বড় ভাইকে দেখি, কারণ আমার গায়ের চামড়া কেটে যদি আমার ভাইকে দিই তাও ঋণ শোধ হবে না। তো প্রতিটা ঈদ, প্রতিটা ফেস্টিভ্যাল দিয়ে, অর্থাৎ উৎসবে বিশেষ করে এই স্টলগুলো দিয়ে রাখি। লাইভ হচ্ছে না, ভিডিও এডিটিং হয় পরে। তো যাই হোক, তো এই ছিল আজকের বেচাকেনা ইনশাল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ঈদ কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ইনশাল্লাহ। তো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মোবারক।